এই ভিডিওতে আমরা এলসিএম এর ব্যাপারে ডিসকাস করব, দ্যাট ইজ লোয়েস্ট কমন মাল্টিপল। তো প্রথমে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করব যে 3, 6, 9 আর 12 এদের এলসিএম কত হবে। এলসিএম বলতে আমরা কি বুঝছি? লোয়েস্ট কমন মাল্টিপল। তার মানে আগে আমরা 3, 6, 9, 12 এদের প্রত্যেকটার মাল্টিপলস গুলো দেখে নেব। ঠিক আছে, দ্যাট ইজ 3 × 1, 3 × 2, 3 × 3, 3 × 4, এভাবে 6 এর ক্ষেত্রেও তাই এরকম মাল্টিপলস গুলো, দ্যাট ইজ টেবিলগুলোর বেশ কিছু ভ্যালুজ আমরা এখানে লিখে নিলাম। এবার আমাদেরকে দেখতে হবে কি কমন মাল্টিপলগুলোর মধ্যে কমন এবং তাদের মধ্যে লোয়েস্ট কোনটা, সেই কমন মাল্টিপলসগুলোর মধ্যে লোয়েস্ট কোনটা সেগুলো আইডেন্টিফাই করতে হবে। তো এই যে 3, 6, 9, 12 এর যে মাল্টিপলসগুলো আছে, যেহেতু এই চারটের একসাথে এলসিএম বার করতে হবে, তাই এই চারটের মধ্যে যেটা কমন এবং সব থেকে লোয়েস্ট সেটা আমাদেরকে নোটিস করতে হবে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি 36। তো এর জন্য আমরা বুঝতে পারছি যে 3 এর 6 এর প্রত্যেকটারই আর কি টেবিলের অনেকগুলো ভ্যালু আমাদেরকে আগে প্রথমে লিখতে হবে, কারণ আমরা আরও অনেক কমন মাল্টিপলস পাবো ফার্দার যদি আমরা আরও মাল্টিপলসগুলোকে রাইট ডাউন করি, বাট আমাদের মেন ফোকাস হবে সব থেকে লোয়েস্ট কমন মাল্টিপল কোনটা সেটার দিকে, কারণ সেটাই আমাদের কি হবে, এই চারটে নাম্বারের এলসিএম হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই চারটে নাম্বারের ক্ষেত্রে লোয়েস্ট অ্যান্ড কমন যে মাল্টিপল সেটা হচ্ছে 36। 36টা সবার মধ্যে আছে এবং এটাই হচ্ছে সব থেকে ছোট কমন নাম্বার এই চারটে নাম্বারের মধ্যে। তার জন্যই 36কে আমরা লোয়েস্ট কমন মাল্টিপল বলছি এই চারটে নাম্বারের। বাট যদি আমাদেরকে বলে যে শুধু 3 আর 6 এর যদি আমাদের এলসিএম বার করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা দেখব 3 আর 6 এর মধ্যে কমন মাল্টিপলস কোনগুলো আছে। যেমন 6 আছে কমন মাল্টিপল, তারপর হচ্ছে 12 আছে কমন মাল্টিপল, 18 আছে কমন মাল্টিপল, 24 আছে কমন মাল্টিপল, তারপর এদিকে 30 আছে, 36 আছে। কিন্তু 3 আর 6 এর যদি এলসিএম বলে, 3 আর 6 এর এলসিএম বলতে গেলে আমাকে দেখতে হবে যে 3 আর 6 এর মধ্যে সব থেকে ছোট কমন কোনটা, সেটা আমরা দেখতে পাচ্ছি 6। তার মানে 3 আর 6 এর লোয়েস্ট কমন মাল্টিপল হবে কোনটা? এটা হবে 6। একইভাবে যদি আমরা 3 আর 12 এর কমন মাল্টিপলস দেখি, এলসিএম দেখি, তাহলে কি হবে? তাহলে আমাকে শুধু 3 এর মাল্টিপলস গুলো আর 12 এর মাল্টিপলস গুলো কনসিডার করতে হবে। ঠিক আছে, তো 3 আর 12 এর কমন মাল্টিপলস কোনগুলো আছে? যেমন 12 কমন মাল্টিপল আছে, তারপরে হচ্ছে 24 আছে কমন মাল্টিপল, তারপরে হচ্ছে 36 কমন মাল্টিপল আছে। ঠিক আছে, 3 আর 12 এর ক্ষেত্রে বলছি। তাহলে এই কমন মাল্টিপলসগুলোর মধ্যে 3 আর 12 এর রেসপেক্টে শুধু যদি 3 আর 12 এর আমাকে এলসিএম বার করতে বলে, তাহলে 3 আর 12 এর লোয়েস্ট কমন মাল্টিপল কোনটা আসছে? লোয়েস্ট কমন আসছে 12। তার মানে আমাকে যদি বলে যে 3 আর 12 এর এলসিএম বার করো, তাহলে 3 আর 12 এর যে এলসিএম হবে সেটা কত হবে? সেটা 12ই হবে। এখন আমাদেরকে যদি বলে এরকম 12, 18, 24, 28, একটু কম্পারেটিভলি একটু লার্জ নাম্বার আমরা নিলাম আগেরগুলোর থেকে, তাদের যদি আমাদেরকে এলসিএম বার করতে বলে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা 12, 18, 24, 28 এদের আমরা সবারই মাল্টিপলসগুলো আগে কনসিডার করব, তাই তো? যেভাবে আমরা এলসিএম এর কনসেপ্টটা বুঝেছি যে এটা যেহেতু মাল্টিপলসগুলোর মধ্যে লোয়েস্ট কমন মাল্টিপলটা বার করতে হবে, তাহলে আমি আগে মাল্টিপলগুলোই কনসিডার করব। তো এভাবে দেখছি যে 12 এর মাল্টিপ্লিকেশন টেবিল, 18 এর মাল্টিপ্লিকেশন টেবিল এগুলো চলতেই থাকছে। বাট ইনিশিয়াল 12 ইন্টু 20 বা এতদূর ওই রেঞ্জেও কিন্তু আমরা এই সব কটা চারটের একসাথে কোনো কমন মাল্টিপল পাইনি। ঠিক আছে, মানে আমাকে 12 এর মাল্টিপ্লিকেশন টেবিলে 12 × 52-তে গেলে আমরা দেখতে পাচ্ছি 504। একইভাবে 18 এর টেবিলে হচ্ছে 18 × 28 অব্দি যদি যাই, তাহলে আমরা পাবো 504। 24 এর টেবিলে 24 × 26 করলে 504 পাবো। আবার 28 এর টেবিলে 28 × 18 করলে আমরা 504 পাচ্ছি। তার মানে প্রত্যেকটাতে আমাকে টেবিলটা অনেকটা অবধি লিখতে হচ্ছে, তাই তো? প্রত্যেকটারই মাল্টিপ্লিকেশন টেবিল অনেক অবধি লিখলে তবে আমরা এদের যে লোয়েস্ট কমন মাল্টিপল 504 পাচ্ছি। বাট মাইন্ড ইট, আমরা এখানে কিন্তু নাম্বারগুলো আগের থেকে একটু বড় নিয়েছি, যার জন্য আমাদের কিন্তু মাল্টিপ্লিকেশন টেবিলটাও অনেকটা রেঞ্জ অবধি কনসিডার করতে হচ্ছে। তারপরে গিয়ে আমরা ফাইনালি কি পাচ্ছি? লোয়েস্ট কমন মাল্টিপলটা পাচ্ছি। এছাড়া আরও ইনফাইনাইট নাম্বার অফ কমন মাল্টিপলস থাকবে এদের, যেহেতু এদের নাম্বার অফ মাল্টিপলস ইনফাইনাইট। এখন যেহেতু এই প্রসেসটা খুবই টাইম কনজিউমিং, সুতরাং এরকমভাবে প্রসেস ফলো করে আমরা কখনো এক্সামিনেশনে করতে পারবো না যদি এরকম নাম্বারস দেওয়া থাকে যেগুলো মাল্টিপলস বার করতে আমাকে এদের টেবিলের অনেকটা নাম্বার অবধি কাউন্ট করতে হয়।
তার জন্য আমাদেরকে প্রসেস শিখতে হবে, যেটাতে আমরা কি না কম সময়ের মধ্যে বা একটা রিজনেবল টাইমের মধ্যে কিন্তু আমরা এদের মাল্টিপলসগুলো ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, তো এই প্রসেসটা কি না, প্রসেসটার নাম হচ্ছে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডটা কি অ্যাকচুয়ালি না, আমরা হচ্ছে এই যে প্রত্যেকটা নাম্বার আছে এদেরকে আমরা ফ্যাক্টরাইজ করব, এবং এই প্রত্যেকটা নাম্বারের যে প্রাইম ফ্যাক্টর, যে ফ্যাক্টর সেগুলো প্রাইম নাম্বারের ফর্মে কি কি ফ্যাক্টর আছে সেগুলোকে আমরা আগে কনসিডার করব। ঠিক আছে, তো দেখা যাক 12 এর ক্ষেত্রে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কি আসে। যেমন 12কে নিলাম আমরা, তাহলে 12কে সব থেকে ছোট প্রাইম নাম্বার যেটা দিয়ে ডিভাইড করা যাবে সেটা কি, আমরা জানি 1, বাট 1 দিয়ে ডিভাইড করলে আবার আমি আর একটা ফ্যাক্টর 12 পাচ্ছি। তাই 1কে না দিয়ে আর 1 ছাড়া আর অন্য কোনো প্রাইম নাম্বার আছে কিনা দেখবো, সেগুলো দিয়ে ডিভাইড করে দেখবো। যেমন 2 দিয়ে ডিভিজিবল, তাহলে 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানে 2 ইন্টু 6 12 আসছে। তাহলে আবার 6 পাচ্ছি। এবার এই 6কে আবার কি প্রাইম ফ্যাক্টর দিয়ে আমরা ডিভাইড করতে পারি, সেটা হচ্ছে আবার 2 দিয়ে ডিভাইড করতে পারি, 3 আসছে। 3কে আবার আমরা 3 দিয়ে ডিভাইড করছি, এখানে 1 আসছে। তার মানে এই যে 12 এই নাম্বারটা বললাম, এই নাম্বারটার মধ্যে কি কি প্রাইম ফ্যাক্টর থাকছে, 2, 3 আর 1 এই প্রাইম ফ্যাক্টরগুলো আছে। তার মানে 12 নাম্বারটা যে যে প্রাইম ফ্যাক্টরগুলো দিয়ে তৈরি সেগুলো হচ্ছে 2, 3 আর 1। এখন আমরা চাইলে এই প্রাইম ফ্যাক্টরাইজেশনের হেল্পে আমরা এই 12 নাম্বারটার কতগুলো ফ্যাক্টর আছে সেটাকেও আমরা বার করতে পারবো। যেমন এখানে দেখতে পাচ্ছি যে 1 একটা ফ্যাক্টর 12 এর, তারপরে 2 একটা ফ্যাক্টর 12 এর, আর 3 একটা ফ্যাক্টর, এগুলো তো প্রাইম ফ্যাক্টর বলে পেয়ে গেলাম। এছাড়া 2 ইন্টু 6 করলে 12 আসছে, তার মানে 6টাও একটা ফ্যাক্টর হবে। ঠিক আছে, 6 একটা ফ্যাক্টর হলো। আবার এখানে দেখতে পাচ্ছি 2 ইন্টু 2 মানে 4, 4 ইন্টু 3 করলে এখানে আসছে 12, তাই তো? তার মানে আমরা বলতে পারি 4টাও হচ্ছে একটা ফ্যাক্টর। 1 টু 3 হয়ে গেছে, তার এখানে 4 ইন্টু 3, এটা পুরোটা 12, 12 ইন্টু 1 মানেও কি হয়ে যাচ্ছে 12, 12 ইন্টু 1 মানেও 12, দ্যাট মিনস এখানে 12টাও একটা ফ্যাক্টর। তাহলে একবারে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডের থ্রু আমরা 12 এর কতগুলো ফ্যাক্টর আছে সেটাও বার করে নিতে পারছি। ঠিক আছে, বাট এখানে যেহেতু আমরা লোয়েস্ট কমন মাল্টিপল বার করার চেষ্টা করছি, তাই আমরা এখানে এলসিএম এর উপরে মেনলি ফোকাস করব, বাট ফ্যাক্টরের হেল্পে আমরা এলসিএমটা বার করব। ঠিক আছে, তাহলে আমাদেরকে নেক্সট কি আছে, 18 এই নাম্বারটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখতে হবে। 2 ইন্টু 9 18, 3 ইন্টু 3 হচ্ছে 9, আবার 3 দিয়ে এটা করলে 1। ঠিক আছে, তাহলে এটারও প্রাইম ফ্যাক্টর পেয়ে গেলাম। আমরা অ্যাকচুয়ালি এদেরকে এখন কি করে লিখবো না, 12কে আমরা লিখবো যে যে প্রাইম ফ্যাক্টর দিয়ে তৈরি তার ফরম্যাটে, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1। ঠিক আছে, হলো। এবার হচ্ছে আমরা 18কে লিখবো কি, 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 1। হলো। নেক্সট হচ্ছে এবার আমাদের আছে 24, এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে হবে কি, মানে 24 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু, তারপর 28 এর ফ্যাক্টরাইজেশন করলে কি হবে না, প্রথমে 2 দিয়ে যাচ্ছে 14, তারপর আবার 2 দিয়ে যাবে 7, দিয়ে আবার 7 দিয়ে যাবে 1, দ্যাট ইজ 28 মানে হচ্ছে কোন কোন প্রাইম ফ্যাক্টরের ফর্মে তৈরি হচ্ছে, 2, 2, 7 আর 1। এখন এই যে আমরা এই প্রাইম ফ্যাক্টরসগুলো পেলাম, এই প্রাইম ফ্যাক্টরসগুলোর মধ্যে প্রত্যেকটা নাম্বারেরই যে প্রাইম ফ্যাক্টরস আছে তাদের মধ্যে কমন কোনগুলো সেটা আমরা দেখছি। যেমন 2 এই প্রাইম ফ্যাক্টরটা সবগুলোর মধ্যে কমন আছে, আর হচ্ছে 1 আছে। ঠিক আছে, আর কোনোটাই তিনটের মধ্যে কমন এরকম নেই। যেমন সেকেন্ড 2টা এই দুটোতে আছে, বাট এখানে কোনো সেকেন্ড 2 নেই। 3 এই তিনটাতে আছে, বাট ফোর্থ নাম্বারটাতে 3 আমাদের প্রাইম ফ্যাক্টর পাচ্ছি না। 7 শুধু 28এই আছে। তাহলে এবার যখন এদের আমি এলসিএমটা কনসিডার করব এই চারটে নাম্বারের, তখন আমি কিভাবে কনসিডার করব লোয়েস্ট কমন মাল্টিপলটা, না লোয়েস্ট কমন মাল্টিপল মানে হচ্ছে এদের মধ্যে যেটা কমন নাম্বার আছে, কমন নাম্বার কোনটা আছে, একটা 2 আর একটা হচ্ছে 1, এই দুটোকে আমরা দেখলাম। এরপরে যে নাম্বারগুলো এখানে আনকমন আছে তাদের মধ্যে অ্যাকচুয়ালি এখানে আমাকে কিভাবে লিখতে হবে যাতে আমি এলসিএমটা ফাইন্ড আউট করতে পারি, এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যেমন 3টা এখানে কোনোটাতে মানে সবগুলোর জন্য কমন নয়। তো যে নাম্বারটাই যে নাম্বারটাই 3 ফ্যাক্টরটা সব থেকে বেশি নাম্বারে আছে প্রাইম ফ্যাক্টর হিসাবে, আমি সেখান থেকে 3 গুলো
সেই ম্যাক্সিমাম তত নাম্বার লিখতে হবে। যেমন 18-এ হচ্ছে 3 ইন্টু 3 আছে, মানে এখানে 3 এর পাওয়ারটা ম্যাক্সিমাম আছে, দ্যাট ইজ 3 ইন্টু 3 মানে হচ্ছে 3 এর স্কোয়ার হয়, দ্যাট ইজ 3 পাওয়ার 2। তো ম্যাক্সিমাম নাম্বার অফ 3 আছে 18-এ ফ্যাক্টর হিসাবে, তাহলে আমি এখানে লিখবো কি 3 ইন্টু 3, কারেক্ট। তারপরে হচ্ছে আনকমন যে 2, সেগুলো ম্যাক্সিমাম কতগুলো আছে, একটা হচ্ছে সিঙ্গেল 2, প্রত্যেকের মধ্যেই কমন ছিল। এরপরে হচ্ছে একটা আনকমন 2 আছে কয়েকজনের মধ্যে, তো তার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ 2 আছে 24-এর মধ্যে, দ্যাট ইজ 2 এর পাওয়ার এখানে ম্যাক্সিমাম 2 হচ্ছে। তাহলে আমাকে এখানে ম্যাক্সিমাম আরও দুটো 2, এই দুটো 2 আমাকে এখানে মেনশন করতে হবে। আর হচ্ছে 28-এর মধ্যে একটা 7 আছে প্রাইম ফ্যাক্টর, এদের কোনোটার মধ্যে নেই, তাহলে এই 7টাও আমাকে এখানে মেনশন করতে হবে, দ্যাট ইজ ইন্টু 7। তাহলে এখানে কি আসছে আমাদের, একটা হচ্ছে আমাদের 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 7, ঠিক আছে। দ্যাট মিনস এখানে হচ্ছে 2, 3 আর 7 এই তিনটে প্রাইম ফ্যাক্টর আছে, যেখানে 2 এর পাওয়ার হচ্ছে ম্যাক্সিমাম 3 হয়ে যাচ্ছে, 3 এর পাওয়ার ম্যাক্সিমাম 2 আর 7 এর পাওয়ার ম্যাক্সিমাম হচ্ছে 1, দ্যাট ইজ 8 ইন্টু 9 ইন্টু 7। এবার 8 ইন্টু 9 ইন্টু 7 মানে কত হয় 504। ফাইনালি আমরা এখানে কি পাচ্ছি না, এই যে নাম্বারগুলো আছে 12, 18, 24, 28, এই নাম্বারগুলোর যে এলসিএম হবে সেটা কত হবে 504। এখন আমরা চাইলে এই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লাই না করে এই নাম্বারগুলোকে একসাথে লিখে সবার জন্য মানে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন এভাবে করতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এলসিএমটা বার করতে পারবো এবং সেটা কম্পারেটিভলি মানে এই মেথডটার থেকেও আরেকটু ফাস্ট হবে ওটা। তো সেক্ষেত্রে আমরা কি করব না, প্রাইম ফ্যাক্টরাইজেশন করার জন্য এই নাম্বারগুলোকে আগে নেব, এই নাম্বারগুলোকে ঠিক সেম যেমন এদেরকে প্রসেসে আমরা রেখেছি যে প্রাইম ফ্যাক্টর দিয়ে ডিভাইড করেছি, এখানে অ্যাটলিস্ট দুটো কি তিনটে নাম্বার যেন প্রাইম ফ্যাক্টর দিয়ে ডিভাইড হয়ে যেতে পারে, সেরকমভাবে কোনো একটা প্রাইম ফ্যাক্টর চুজ করে এদেরকে ডিভাইড করব। প্রসেস এক দেখলে আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো ব্যাপারটা। তো আমরা দেখছি যে 12, 18, 24, 28 এগুলো সব থেকে স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর 2 দিয়ে সব কটাই ডিভাইড হবে। তো আমরা 2 দিয়ে ফ্যাক্টরাইজেশন শুরু করি। 2 ইন্টু 6 12, 2 ইন্টু 9 18, 2 ইন্টু 12 24, 2 ইন্টু 14 মানে 28। আবার দেখছি যে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি তো মোস্ট অফ দ্য নাম্বার মানে অ্যাটলিস্ট তিনটে নাম্বার তো ডিভাইড হচ্ছেই, একটা না ডিভাইড হলেও কোনো অসুবিধা নেই, সেটা পরের ক্ষেত্রে আমরা ডিভাইড করতে পারবো 2 দিয়ে। 2 3 6 9, 2 6 12, 2 7 14। এবার দেখতে পাচ্ছি এই নাম্বারগুলোর মধ্যে তিনটে নাম্বার 3 দিয়ে ডিভিজিবল হবে, তাহলে আমরা 3 দিয়ে ফ্যাক্টরাইজেশন করব নেক্সট স্টেপে। 3 1 3, 3 3 9, 3 2 6 আর 7। এরপর এই চারটে নাম্বার আর কোনো কমন নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে না। তার মানে আমার এখন অবধি যে যে আমরা প্রাইম ফ্যাক্টর পেলাম সেই প্রাইম ফ্যাক্টরগুলোর যদি আমরা প্রোডাক্ট দেখি তাহলে সেই প্রোডাক্টটাই হবে আমাদের এই চারটে নাম্বারের এলসিএম ভ্যালুর সঙ্গে সমান। দ্যাট মিনস এলসিএম অফ দ্য গিভেন নাম্বার কত হবে, আমি যত প্রাইম ফ্যাক্টর পেলাম সেগুলো পরপর যদি লিখি 2 2 3 1 3 2 7 প্রোডাক্ট ফর্মে 2 2 3 1 3 2 7 এদের মধ্যে হবে মাল্টিপ্লাই। একটু সিম্পলিফাই করে লিখলে আমরা কি লিখবো, তিনটে 2 আছে দ্যাট ইজ 2 এর পাওয়ার 3 হবে, দুটো 3 আছে দ্যাট ইজ 3 পাওয়ার 2 হবে, আর হচ্ছে একটা 7 আছে আর 1 মাল্টিপ্লাই থাকলে ওটা সেম হচ্ছে। তাহলে 8 ইন্টু 9 ইন্টু 7, তো সেম জিনিস আমরা আগে পেয়েছিলাম যে 2 পাওয়ার 3, 3 পাওয়ার 2, 7 পাওয়ার 1, এটা আমরা এখানে পেলাম। 8 ইন্টু 9 ইন্টু 7 দ্যাট ইজ আমাদের অ্যান্সার আসছে কত 504। এটা হচ্ছে আমাদের এলসিএম ভ্যালু। প্রথমে এলসিএম এর কনসেপ্টটা বুঝলাম, তারপর সেই এলসিএম এর প্রসেসটা আরও কিভাবে সিম্পলিফাইড ওয়েতে আরও কুইক ওয়েতে করতে পারি সেভাবে আমরা ফ্যাক্টরাইজেশন মেথডে করার টেকনিকগুলো দেখে নিলাম। এবার যদি আমাদের এই কোয়েশ্চেনটা দেয় যে এই নাম্বারগুলো এলসিএম বার করতে হবে, তাহলে আমরা খুব ইজিলি এটা বার করতে পারবো খুব কম সময়ের মধ্যে কুইকলি। তো কি করব না, আমরা এই নাম্বারগুলো একসাথে আগে মেনশন করব, দিয়ে একসাথে এদের আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনটা বার করে নেব। 2 দিয়ে যাচ্ছে প্রাইম ফ্যাক্টর 2 দিয়ে সবগুলো প্রায় ডিভিজিবল, 2 ইন্টু 9
2 ইন্টু 13, 2 ইন্টু 17, একটা হচ্ছে 2 ইন্টু কত হবে 49। তো এরপরে আমরা যে নাম্বারগুলো পেয়েছি এখানে দেখছি যে এদের মধ্যে কোনো কমন প্রাইম ফ্যাক্টর নেই যেটা দিয়ে সবগুলোই প্রায় ডিভাইড হবে, আর অ্যাটলিস্ট দুটো কি তিনটে ডিভাইড হবে, রাইট? তার জন্য আমরা এরপরে ফার্দার আর কোনো রকম ফ্যাক্টরাইজেশন করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমাদেরকে এখান থেকে এবার এলসিএমটা ড্র করা শুরু করতে হবে। দ্যাট মিনস যত প্রাইম ফ্যাক্টর পেলাম সেই প্রাইম ফ্যাক্টরগুলোকে একসাথে এবার আমরা লিখবো। দ্যাট ইজ 2 ইন্টু 9 ইন্টু 13 ইন্টু 17 ইন্টু 49। তাহলে এটাই হবে কি আমাদের এই নাম্বারগুলোর এলসিএম। তো এটাকে 9 ইন্টু 2, দ্যাট ইজ এটাকে লিখবো 18 ইন্টু 13 ইন্টু 17 ইন্টু 49। 17 ইন্টু 13 কত হয় 221 হয়, 221। আর এদিকে আমরা দেখবো 18 ইন্টু 49 কত হয় না 882 হয়, ঠিক আছে? তো 882 ইন্টু 221, এগুলো অ্যাকচুয়ালি তোমরা এখানে রাফ সাইডে করে নেবে ক্যালকুলেশন, ঠিক আছে? কারণ এটা তো অনেক বড় একটা মাল্টিপ্লিকেশন প্রোডাক্ট বেরোচ্ছে, তাই এটা রাফ করা ছাড়া কোনো উপায় নেই। এবার ফাইনালি হচ্ছে 882 ইন্টু 221 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আসবে কত, এটা হচ্ছে 194922, রাইট? দ্যাট ইজ 1,94,922। এটা হবে আমাদের কি না এই নাম্বারগুলোর এলসিএম।